উপস্থিত মুআজ্জাজ মুহতারাম আমির শরিয়ত আমির তরিকত আমির হিজবুল্লাহ হযরত পীর সাহেব হুজুর কিবলা মুনতাজিল্লাহুল আলী, দিগার উলামায়ে কিরাম, পীর ভাই মুহিব্বিন দিনদার মুসলমান ভাই, আমার প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে সুন্দর একটি দ্বীনি মাহফিলে দ্বীনি জলসায় হযরত পীর সাহেব কেবলার আগমনকে উপলক্ষ করে আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে হেঁটে যাবে তখন তোমরা সেখানে কি করবে? বিচরণ করবে। প্রিয় হাজিরিন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেটি কোনটি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা হিয়া হিলাকু যিকর, সেটি হলো একটি কি? জিকিরের মজলিস। ফিরে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে জিকিরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন, তাই শুকরিয়া তার আরেকবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকের আমরা এই দরবার এই সিলসিলার জমিয়তে হিজবুল্লাহ দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি, কি বলেন ঠিক কিনা? তাসকিনা হযরত পীর সাহেব কেবলা তিনি আমাদের এই মাঠে আসবেন, আগমন করবেন, তার আগমনকে কেন্দ্র করে আজকে আমাদের এখানে আসা। আমাদের আসার উদ্দেশ্য হল আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা, হুজুরের তালিমের মাধ্যমে আমরা যেন সুন্দর একটি জীবন পেতে পারি, সুন্দর একটি দিন পেতে পারি, নসিহত শুনে সেইভাবে আমরা আমল করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে আসা। কি বলেন ঠিক কিনা? এর বাইরে কি আমাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে বলেন? প্রিয় হাজিরিন, আমরা দিন শেখার জন্য, আমাদের আমলের ত্রুটি থাকলে সেগুলো আমরা ঠিক করে নেওয়ার জন্য, হুজুরের সোহবতের মাধ্যমে, তালিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমরা এই মাহফিলে এসেছি। প্রিয় হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, তার বান্দাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন কেন? তার একটি উদ্দেশ্য আছে কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন, তার পাঠানোর পিছনে উদ্দেশ্য হলো আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করব, তার হুকুম মেনে চলবো, তার সন্তুষ্টি নৈকট্য মাফিক আমরা চলতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এই দুনিয়াতে পাঠিয়েছেন। কি বলে ঠিক কিনা? আমরা বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, তার তাহলিল করতে পারি, তার হুকুম মেনে চলতে পারি, তার আদেশ মাফিক চলতে পারি, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় হাজিরিন, তা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন থেকে ইরশাদ করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। চলে বলেন না সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তো আমরা আমাদের জীবন গঠনের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে, তার নৈকট্য হাসিলের জন্য, হযরত পীর সাহেব কিবলার সোহবতের জন্য আমরা এখানে এসেছি। প্রিয় হাজিরিন, তাফসীর শরীফের বড় মুরাব্বা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মরহুম হযরত পীর সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, তিনারা আমাদেরকে দ্বীনের তালিম দিয়েছেন, আমাদেরকে দ্বীনের পথে ডেকেছেন, তালিমের মাধ্যমে তারা আমাদেরকে সংশোধন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ দেখিয়েছেন। কি বলেন ঠিক কিনা? সেইটা কি দুনিয়াবি কোনো উদ্দেশ্য ছিল বলেন? সেটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই করেছেন। কি বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, তো আমরা আমাদের জীবনে যে আমলটা করি না কেন, যতটুকুই আমরা করি, সেটি কম হোক বেশি হোক, আমাদের সমস্ত কিছু কার সন্তুষ্টির জন্য হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় হাজিরিন, যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য না করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য লাভের জন্য না করে থাকেন, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে, দুনিয়াবি কোনো ইচ্ছা নিয়ে আপনি কি কোনো আমল করেন, সেই আমল কি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কবুল হবে বলেন? প্রিয় হাজিরিন, আমরা জীবনে যাই করি না কেন, আমাদের আমল অল্প হোক,
সেই আমলটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়। কি বলেন ঠিক কিনা? এই তালিম আমাদের শায়েখ, আমাদের মুর্শিদ তারা আমাদেরকে দেন কি দেন না বলেন? তারা কি তাদের নিজের ব্যক্তি স্বার্থের জন্য, ব্যক্তি উদ্দেশ্য নিয়ে কি তারা আমাদের মাঝে আসেন বলেন? তারা দিন প্রচার করেন, দিনের মানুষকে দিনের প্রতি আহ্বান করেন, তালিম দেন, সমস্ত কিছু কার সন্তুষ্টির জন্য বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। প্যারা হাজিরিন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে আমাকে ডাকবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা কি তিনি আমাদের চেহারা দেখে আল্লাহ তাআলা বিচার করবেন বলেন? বুঝতে পারেন নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, আমাদের হিসাব চাবেন, আমাদেরকে ডাকবেন, আমাদেরকে আল্লাহ তাআলা যখন সওয়াল জবাব আমাদেরকে যখন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি তিনি আমাদের চেহারা দেখে আল্লাহ তাআলা আমাদের জিজ্ঞাসা করবেন বলেন? আমাদের গায়ের রং দেখে, আমাদের দুনিয়াতে আমার কার কতটুকু সম্পদ ছিল সেইগুলো দেখে আল্লাহ তাআলা আমাদেরকে বিচার করবেন বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে দেখবেন আমরা কতটুকু আমল করতে পেরেছি, সেই আমলটা কোন উদ্দেশ্যে আমরা করেছি। কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা তিনি আমাদের অন্তর থেকে আমাদের আমল আল্লাহ তাআলা কি করবেন? বিচার বিশ্লেষণ করবেন। আমাদের অন্তরে কি ইচ্ছা ছিল, আমাদের অন্তরে কি উদ্দেশ্য ছিল। যদি আমরা দুনিয়াবি কোনো উদ্দেশ্য নিয়ে মানুষ দেখানোর জন্য আমরা আমল করে থাকি, তাহলে সেই আমলকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন বলেন? যদি আপনি আপনার দুনিয়ার মানুষ আপনাকে বলবে ওই ব্যক্তি অনেক আমলদারি মানুষ, ওই ব্যক্তি অনেক নামাজি মানুষ, ওই ব্যক্তি অনেক ভালো মানুষ, যদি এই উদ্দেশ্য নিয়ে আমরা কোনো কাজ করে থাকি, সেই কাজকে আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে বলেন? প্যারা হাজিরিন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন। তার মধ্যে একজন ব্যক্তি হলো যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন দৌলত, অর্থকরী সম্পদ দিয়েছেন। ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকবেন, ডেকে জিজ্ঞাসা করবে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে অনেক টাকা পয়সা, ধন দৌলত, অর্থ সম্পদ দিয়েছিলাম, তুমি সেইগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই ব্যক্তি বলল, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে যা অর্থ সম্পদ, ধন দৌলত যা দিয়েছেন, সেইগুলো আমি দুনিয়ার মানুষের মাঝে আমি বিলিয়েছি, মানুষকে আমি সহযোগিতা করেছি, বিভিন্ন জায়গায় মসজিদ করেছি, মসজিদে দান করেছি, গরিব ইয়তীম মিসকিন থেকে তাদেরকে আমি সহযোগিতা করেছি, বিভিন্ন জায়গায় মাদ্রাসা করেছি, এতিমখানায় আমি এতিমদের জন্য দুবেলা খাবারের জন্য আমি সহযোগিতা করেছি। আমি যা কিছু করেছি সমস্ত কিছু আমি আপনার সন্তুষ্টির জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন নৈকট্য লাভের জন্য আমি এইগুলো করেছি। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে টাকা পয়সা, ধন দৌলত, টাকা পয়সা যা কিছু দিয়েছিলাম, তুমি আমাকে যা বলেছো সমস্ত কিছু সত্যি, কিন্তু তুমি যেইগুলো তুমি করেছো, তুমি মানুষদের মাঝে ব্যয় করেছো, মানুষদেরকে সহযোগিতা করেছো, বিভিন্ন মাদ্রাসা মসজিদ বিভিন্ন মানুষ থেকে দান সৎকার করেছো, এইগুলো সবই সত্যি, কিন্তু তুমি কোন উদ্দেশ্য নিয়ে করেছো? ওই ব্যক্তিগুলো, আল্লাহ আমি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলল, না না, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই, কাযাবতা, তুমি আমার সঙ্গে কি করছো? মিথ্যা কথা বলছো। যদি বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তুমি যা কিছু করেছো সমস্ত কিছু তুমি দুনিয়ার মানুষদেরকে দেখানোর জন্য, মানুষদের ভালোবাসা পাওয়ার জন্য, মানুষ তোমাকে সম্মান করবে, তোমাকে শ্রদ্ধা করবে, তোমাকে দেখলে মানুষ তোমাকে ইজ্জত করবে, ইহতিরাম করবে, সেই জন্য তুমি এইগুলো করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, সেই উদ্দেশ্যে তুমি এইগুলো করেছো। তুমি আমার সন্তুষ্টির জন্য, আমার ভালোবাসার জন্য, লিল্লাহিয়াতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে তুমি এইগুলো করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তিকে তুমি জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ, জোরে বলেন নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, ডেকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে যে, বান্দা তোমাকে আমি দুনিয়াতে অনেক ইলম দিয়েছিলাম, তোমাকে আমি অনেক ইলমের অধিকারী বানিয়েছি, তুমি সেই ইলম তুমি কোন কাজে ব্যয় করেছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি আমাকে ইলম দিয়েছেন, আমি সেই ইলম অর্জন করেছি, আমি শিক্ষা করেছি,
এবং সেই আলেমের মাধ্যমে আমি বিভিন্ন মাদ্রাসায় আমি দর্শ দিয়েছি, কোরআন হাদিস শিখিয়েছি, আমি একদল মানুষদেরকে আলেম বানিয়েছি। বিভিন্ন মাদ্রাসায় যে আমি কোরআন হাদিস পড়িয়েছি এবং যা করেছি সমস্ত কিছু আমি আপনার সন্তুষ্টির জন্য আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, সত্যি তুমি ইলম অর্জন করেছো, তুমি মানুষদেরকে দর্শ দিয়েছো, মানুষদেরকে শিখিয়েছো, তারা বড় আলেম হয়েছে, তারা সমাজে দ্বীন প্রচার করছে সত্যি, কিন্তু তুমি সেইগুলো তোমার উদ্দেশ্য ছিল কি? তুমি কোন উদ্দেশ্য নিয়ে তুমি এই কাজটা করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ আপনি আমাকে ইলম শিখিয়েছেন, আমি ইলম শিখেছি, আমি সমস্ত কিছু যা করেছি তা আমি আপনার সন্তুষ্টির জন্য, লিল্লাহিয়াতের ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে, দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, কাযাবতা, তুমিও আমার সঙ্গে কি করছো? মিথ্যা কথা বলছো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, তুমি যা কিছু করেছো, তুমি সমস্ত কিছু দুনিয়ার মানুষদের উদ্দেশ্যে, মানুষ তোমাকে বড় আলেম বলবে, মানুষ তোমাকে সমাজে হাদি বলবে, তোমার কাছে যারা পড়াশোনা করেছে তারা তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, তোমাকে ইহতিরাম করবে, তোমাকে সালাম দিবে। তুমি সেইগুলো পাওয়ার জন্য তুমি দুনিয়ার উদ্দেশ্যে, দুনিয়ার ইচ্ছায় তুমি এইগুলো করেছো। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তি কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ভাবে তৃতীয় ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে অনেক শক্তি দিয়েছিলেন। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ডাকবেন, দেখে জিজ্ঞাসা করে, বান্দা তোমাকে আমি অনেক শক্তি দিয়েছিলাম, সাহস দিয়েছিলাম, তুমি সেই শক্তি দিয়ে, সাহস দিয়ে তুমি কি করেছো? ওই ব্যক্তি বলে, আল্লাহ আপনি আমাকে যে সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, সেইগুলো দিয়ে আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি জিহাদ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি যে জিহাদটা করেছো সেটা তুমি কি উদ্দেশ্য নিয়ে করেছো? ওই ব্যক্তি আল্লাহ আমি দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের ঝান্ডাকে উদ্দিন রাখার জন্য, ইসলামের এই দ্বীন প্রচার করার জন্য আমি জিহাদ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তুমি জিহাদ করেছো সত্যি, তুমি সেইটা কোন উদ্দেশ্যে করেছো? তুমি আমার সন্তুষ্টির জন্য করেছো? তুমি তো আমার সন্তুষ্টির জন্য করো নাই, তুমি করেছো দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। দুনিয়ার মানুষ তোমাকে একজন সাহসী বলবে, একজন যোদ্ধা বলবে, একজন গাজী বলবে, একজন শহীদ বলবে, সেজন্য তুমি করেছো, তুমি আমার সন্তুষ্টির জন্য করো নাই। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, যাও এই ব্যক্তি কি করো? জাহান্নামে নিক্ষেপ করো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। প্যারা হাজিরিন, তো সেজন্য আমরা দুনিয়াতে আমরা যেই কাজটা করি না কেন, আমাদের প্রত্যেকটি কাজ কার সন্তুষ্টির জন্য হবে বলেন? কার সন্তুষ্টির জন্য হবে বলেন? আমাদের নামাজ কার জন্য হবে? রোজা কার জন্য হবে? হজ কার জন্য হবে? যাকাত কার জন্য হবে? প্যারা হাজিরিন, আজকে আমরা এই মাহফিলে এসেছি হযরত পীর সাহেবের কাছ থেকে আমরা তালিম নিব। এই তালিম নেওয়া আমাদের কোন উদ্দেশ্যে হবে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কি বলেন, ঠিক কিনা? দুনিয়াবি কোনো উদ্দেশ্যে যদি আপনি তালিম নিয়ে থাকেন, সেই তালিম নেওয়া কি আপনার কোনো কাজে আসবে বলেন? প্যারা হাজিরিন, আমাদের মুরব্বিগণ তারা আমাদেরকে এইভাবে শিক্ষা দেন নাই, তারা আমাদেরকে যতটুকু শিক্ষা দিয়েছেন সমস্ত কিছু ইখলাসের ভিত্তিতে করার জন্য তারা আমাদেরকে কি করেছেন? শিক্ষা দিয়েছেন। প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্বকার জামানায় তিন বন্ধু ছিল, তারা একবার একটি পথ ধরে হেঁটে যাচ্ছিল, তো হঠাৎ করে তারা যেতে যেতে সন্ধ্যা নেমে আসলো। তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল, কারণ তাদের পথ অনেক দীর্ঘ সময়, তারা একটি মরুভূমির মধ্য দিয়ে তারা হেঁটে যাচ্ছে। তারা যদি তখন হেঁটে যায়, হয়তো তারা আউলিয়ে যেতে পারে, তারা পথ চিনতে নাও পারে। সেই জন্য তারা একটি গুহার মধ্যে আশ্রয় নিল, যে আগামীকাল সকাল যখন চলে আসবে তখন আমরা আবার আমাদের গন্তব্য স্থানের দিকে আমরা কি করব? রওনা করব। তো তারা সেই চিন্তা করে তারা একটি পাহাড়ের গুহায় আশ্রয় নিল। কিছুক্ষণ পরে তারা দেখতে পেল হঠাৎ করে উপর থেকে একটি বড় পাথর এসে তাদের সেই পাহাড়ের গুহার মুখটুকু বন্ধ করে দিয়েছে। প্যারা হাজিরিন, তাদের পাহাড়ের গুহার মুখ বন্ধ হয়ে গিয়েছে। তাদের কি সেখান থেকে আর সেই গুহার পাথর যদি না সরানো হয়, তাহলে কি তারা সেখান থেকে বের হতে পারে বলেন? প্যারা হাজিরিন, তো তিন বন্ধু তারা ভয় পেয়ে গেল,
তারা চিন্তায় পড়ে গেল, আমরা এখন কি করব, হায় হায় আমাদের গুহার মুখ তো বন্ধ হয়ে গিয়েছে, আর এখানে এমন কোন লোক নেই যারা আমাদেরকে এখান থেকে উদ্ধার করতে পারবে, তো আমাদের এখন কি করা উচিত? তিন বন্ধু তারা পরামর্শ করে তারা চিন্তা করলেন, আমরা তো জীবন অনেক খারাপ কাজ করেছি, ভালো কাজ করতে পারিনি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়তো কোনো কাজ করতে পারিনি। তো তিন বন্ধু পরামর্শ করলেন যে আমাদের কোন জীবনে কোনো এমন কোনো কাজ আছে কিনা, এমন কোন আমল আছে কিনা যে আমলের ওসিলায় আল্লাহ তাআলা তিনি আমাদেরকে হেফাজত করতে পারেন, আমাদেরকে আল্লাহ তাআলা সহযোগিতা করতে পারেন। প্যারে হাজিরিন, তো তিন বন্ধু পরামর্শ করে প্রথম বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট হাত তুললেন, দোয়া করতে লাগলেন, হায় আল্লাহ আমি জীবনে অনেক খারাপ কাজ করেছি, আমি নফসের উপর অত্যাচার করেছি, আমি ব্যভিচার করেছি, আমার জীবনের গুনার শেষ নেই, কিন্তু আমার মনে হয় আমি এই কাজটি আমি আপনার সন্তুষ্টির জন্য, আমি আপনার নৈকট্যের জন্য, আমি আপনার মহাব্বত ভালোবাসায় দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নয়, একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য আমি করেছি। তো ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বলল, আল্লাহ আমি প্রত্যেক দৈনিক আমি সকালবেলা ঘর থেকে বের হতাম এবং আমি বনে যে জঙ্গলে যে আমি কাঠ কেটে সেই কাঠ আমি লাকড়ি করে বাজারে বিক্রি করে সেখান থেকে আমার যেই সম্পদ টাকা পয়সা অর্জিত হতো সেইটি দিয়ে আমি বাসার জন্য ঘরের জন্য কিছু খাবার কিনে দিতাম, সেইগুলো বাসায় যে ঘরে যে সর্বপ্রথম আমার বৃদ্ধ বাবা আছে, বৃদ্ধা মা আছে তাদেরকে খাওয়াতাম, এরপরে যতটুকু খাবার থাকতো সেই খাবারটুকু আমি আমার স্ত্রী আমার সন্তানদেরকে নিয়ে আমি খেতাম। আল্লাহ আমি একদিন ঘর থেকে বের হয়েছি, আমি কাঠ কেটে বাজারে যে বিক্রি করে আসতে আসতে আমার অনেক সময় হয়ে গিয়েছে, অনেক রাত হয়ে গিয়েছে, আমি এসে দেখি আমার ঘরে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা তারা খিদার যন্ত্রণায় অস্থির হয়ে তারা অপেক্ষা করে তারা ঘুমিয়ে পড়েছে। ঘরে এসে দেখি আমার স্ত্রী সন্তান তারা খিদার যন্ত্রণা অস্থির হয়ে তারা অপেক্ষা করছে, আমি আমার বৃদ্ধ পিতা বৃদ্ধা মার জন্য অপেক্ষা করতে লাগলাম। তারা যখন ঘুম থেকে উঠবে সর্বপ্রথম তারা সেই খাবারটুকু খাবে, এরপরে আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি এই খাবারটুকু আমি খাবো। কিন্তু আমি দেখতে পেলাম আমার সন্তান স্ত্রী তারা ছোট বাচ্চা তারা খাবার যন্ত্রণায় অস্থির ছটফট করছে। তো যখন আমি তারা অস্থির হওয়া সত্ত্বেও তারপরে তাদেরকে আমি সেই খাবারটুকু আমি না দিয়ে আমার বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যখন তারা ঘুম থেকে উঠলো তাদেরকে সেই খাবারটুকু খাওয়ালাম, এরপরে আমি আমার সন্তান স্ত্রীদেরকে নিয়ে আমি খাবারটুকু খেয়েছি। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহ আমার এই কাজটি আপনার ভালো লেগে থাকে, আমি যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, যে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য না হয়ে থাকে, তাহলে আল্লাহ আপনি আমাদের কাছে আমরা যেই বিপদে পড়েছি এই বিপদ থেকে আল্লাহ আপনি আপনার রহমতি চাদরে রহমতি হাতে কুদরত আল্লাহ আপনি আমাদেরকে কি করুন, আমাদেরকে হেফাজত করুন। যদি বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো ওই ব্যক্তি তার হাত নামাতে দেরি হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট থেকে, তার মুনাজাত শেষ করতে দেরি, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত বর্ষণ করতে এক সেকেন্ড বিন্দু পরিমাণ কি হয় নাই, দেরি হয় নাই। তার মুনাজাত শেষ করতে দেরি হয়েছে, সেই পাথরের দিনের এক অংশ সেখান থেকে সরে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, তো অত্যন্ত দুঃখের বিষয় বর্তমান জামানায় আমাদের একদল ভাইরা আছি আমরা যারা দেখা যায় আমাদের সমাজে আমাদের ঘরে বৃদ্ধ বাবা আছে বৃদ্ধা মা আছে, তাদেরকে আমরা সম্মান করি না, ভালোবাসি না, মহাব্বত করি না, তাদের উপরে আমরা অত্যাচার করি, তাদেরকে বিভিন্ন কথা বলি, মানুষের কথায় হোক যেইভাবে হোক না কেন তাদের উপরে আমরা দেখা যায় অনেক সময় অবিচার করে থাকি। আমাদের সমাজে এরকম একদল ভাই আছেন কি নাই? সকলে বলেন আছেন কি নাই? হাজির, তো অত্যন্ত সাবধান। আপনি যদি আপনার পিতা মাতাকে সম্মান না করেন, ভালো না বাসেন, আপনার সন্তানকে আপনাকে মুহাব্বত করে ভালোবাসবে বলেন? প্যারে হাজির, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা, আপনার ওই বাড়িতে যে বৃদ্ধ বাবা আছে বৃদ্ধা মা আছে তারাই আপনার জন্য জান্নাত, আপনার জন্য কি জাহান্নাম। আপনার আচরণ যেরকম হবে আপনি তার প্রতিফল সেইভাবেই ভোগ করবেন। কি বলে ঠিক কিনা? আপনার আচরণ আপনার ব্যবহার যদি সৎ হয় সুন্দর হয়, যেই বাবা মা আপনাকে দুনিয়ায় বড় করেছে এতটুকু করেছে প্রতিষ্ঠিত করেছে, যেই মা আপনাকে 10 মাস 10 দিন আপনার গর্ভে রেখেছে কষ্ট সহ্য করেছে,
তাকে যদি আপনি সম্মান করতে পারেন, ভালোবাসতে পারেন, আপনার সন্তান আপনাকে ভালোবাসবে, কি বলে ঠিক কিনা? আপনাকে মোহাব্বত করবে, কি বলে ঠিক কিনা? প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম আমরা শুনেছি কি শুনি নাই বলেন? শুনেছি। প্যারা হাজিরিন, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে অস্থির হয়ে গিয়েছে, তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে। সাহাবায়ে কেরাম হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে বসে তাকে, তিনি যখন মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে ছটফট করছে, তাকে কালিমার তালকিন দিচ্ছে, কালিমা পড়ানোর জন্য চেষ্টা করছে। কিন্তু হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলার ভিতর থেকে কালিমার, মুখ থেকে কালিমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে এই সংবাদ চলে গেল, হুজুর আপনার সাহাবী হযরত আলকামা, সে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাবে, সে মৃত্যুর যন্ত্রণায় অস্থির হয়ে গিয়েছে, ছটফট করছে, তাকে আমরা কালিমা পড়ানোর জন্য চেষ্টা করছি, কিন্তু তার মুখ থেকে কালিমা উচ্চারিত হচ্ছে না, কালিমার আওয়াজ বের হচ্ছে না, সে কালিমা করতে পারছে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বললেন, যাও দেখে আসো তার বাড়িতে কে আছে। সাহাবায়ে কেরাম যে খবর নিয়ে আসলেন, তার বাড়িতে একজন বৃদ্ধা মহিলা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও তাকে যে খবর দাও, সংবাদ দাও যে হুজুর আপনাকে স্মরণ করেছে, যদি সে আসতে না পারে তাহলে তার কাছে আমাকে তুমি কি করো, নিয়ে যাও। যখন মহিলার কাছে খবর দেওয়া হলো, সেই মহিলা সঙ্গে সঙ্গে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। তিনি এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে স্মরণ করেছেন, আমাকে আপনি ডেকেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাকে স্মরণ করেছি, ডেকেছি, আমি তোমাকে ডেকেছি এই কারণে, আলকামা সে তোমার কি হয়? তখন মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামা সে আমার সন্তান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলকামা সে তোমার সঙ্গে তার ব্যবহার, তার আলকামা সে কিরকম ছিল? তখন সেই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামা একজন ভালো মানুষ ছিল, সে নামাজ পড়তো, সে মানুষদেরকে দান করতো, সদকা করতো, সে অনেক একজন ভালো মানুষ ছিল। তখন মহিলাকে জিজ্ঞাসা করলেন, আলকামা তার আচরণ তার মার সঙ্গে কিরকম ছিল? তখন মহিলা কেঁদে ফেললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আলকামা অনেক ভালো ছিল, কিন্তু তার মার সঙ্গে তার আচরণ সুন্দর ছিল না, সে তার স্ত্রীর কথাকে বেশি শুনত, তার স্ত্রীর কথার সামনে তার মার কথাকে কি করত, তার মার কথাকে সে কম মূল্যায়ন করত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, যাও ওইখানে একটি ময়দানে যে তোমরা আগুনের কুণ্ডলী করো এবং সেখানে তোমরা আলকামাকে নিক্ষেপ করো। তখন তার মা কেঁদে ফেললেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার সন্তান আলকামা, তাকে যদি আপনি আগুনে নিক্ষেপ করেন তার যে কষ্ট হবে, সেই কষ্ট আমি মা হয়ে আমি কি করতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি যদি আপনার সন্তানের দুনিয়ার আযাব, দুনিয়ার কষ্ট সহ্য করতে না পারেন, তাহলে যখন সে কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে যাবে, যখন সেই কবরের তার শাস্তি হবে, সেই আযাব আপনি, আপনার সন্তানের যে আযাব হবে, সেই কষ্ট আপনি মা হয়ে দুনিয়াতে বসে কিভাবে সহ্য করবেন? প্যারা হাজিরিন, তখন সঙ্গে সঙ্গে তার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবি ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গিয়েছে, আমার সন্তানের প্রতি আমার বিন্দু পরিমাণ মনে কোনো কষ্ট নেই, আমি আমার সন্তানকে আমি কি করলাম, মাফ করে দিলাম। চলে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম থেকে পাঠালেন, যাও দেখে আসো আলকামার এখন কি হালত, তার এখন কি অবস্থা। সাহাবায়ে কেরাম যে দেখতে পেলেন তার মা তাকে মাফ করতে দেরি করেছেন, কিন্তু আলকামার মুখ থেকে কালিমার আওয়াজ, কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার করতে বিন্দু এক সেকেন্ড পরিমাণ দেরি হয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, তো আমরা দুনিয়াতে আমাদের মার সঙ্গে আমরা সুন্দর আচরণ করব কি করবো না বলেন? প্যারা হাজিরিন, তো আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমরা আমাদেরকে দাবি করি কিনা বলেন?
যদি রাসূলের আদর্শে, রাসূলের নমুনায় যদি আমাদের সেরকম যদি আমরা চলতে না পারি, তাহলে আমাদের এই উম্মত দাবি করার পিছনে কোনো মূল্য আছে বলেন? প্যারা হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আচরণ কিরকম ছিল, তার আচরণ কতটা সুন্দর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিশ্বনবী, কি বলেন ঠিক কিনা? তিনি তো রহমাতুল লিল আলামিন, কি বলেন ঠিক কিনা? প্যারা হাজিরিন, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যার ওসিলা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই রহমাতুল লিল আলামিন তিনি কতটা বিনয়ী ছিলেন, তার আচরণ কতটা সুন্দর ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি একবার তালিম দিচ্ছিলেন। হুজুর দূর থেকে দেখতে পেলেন, দূর থেকে এক মহিলা আস্তে আস্তে করে হুজুরের সামনে হেঁটে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে দেখে হুজুর দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ে যে চাদর মোবারক ছিলেন সেই চাদরটা হুজুর জমিনে বিছিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং সেই মহিলা সেই তার সামনে এসে ওই চাদরে হুজুর তাকে বসতে দিলেন এবং সেই মহিলার সঙ্গে হুজুর দীর্ঘ সময় কথা বললেন। এবং যখন সে চলে যাচ্ছেন হুজুর তাকে দাঁড়িয়ে ইহতিরাম করলেন। মহিলা চলে গেলেন। সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনার কাছে যে মহিলা আসলো তাকে দেখে আপনি দাঁড়ালেন, এত সম্মান করলেন, ইজ্জত করলেন, কি ব্যাপার? তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যাকে সম্মান করেছি, ইজ্জত করেছি, যাকে ইহতিরাম করেছি, যাকে বসতে দিয়েছি, তিনি অন্য কেউ নয়, তিনি আমার দুর্বা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ অনুযায়ী আল্লাহ তাআলা আমাদের জীবন গঠন করুন, বলুন আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে নমুনায় সুন্নাতে নববীর সেই আদর্শ আল্লাহ তাআলা আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দরবার, এই মানহাজ, এই আদর্শ, এই মাসলাক অনুযায়ী ইখলাসের ভিত্তিতে এই সিলসিলার একজন খাদেম হয়ে, মুরিদ হয়ে আল্লাহ তাআলা আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত চলার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।